আর আপনার ডাক্তার আপনাকে বোঝায় যে সপ্তাহে একদিন বা মাসে 4 থেকে 5 দিন হস্তমৈথুন করলে কোনো সমস্যা নেই, শরীরের জন্য অনেক ভালো। তার কথা শুনেছেন, তাহলে আপনি মরেছেন। আসসালামু আলাইকুম। 1 কোটি মানুষ যদি হস্তমৈথুন করে, 1 কোটি মানুষে বলে যে আগের মতো আর শক্ত হচ্ছে না। যদি 1 কোটি মানুষ নিজের উপর জুলুম করে, 1 কোটি মানুষ বলে আমাদের টাইম কমে গেছে, যাকে বলে প্রিমিয়ার ইজাকুলেশন, মানে দ্রুত আউট হয়ে যায়। 1 কোটি মানুষই এই কথা বলে। আর আপনার ডাক্তার আপনাকে বোঝায় যে সপ্তাহে একদিন বা মাসে 4 থেকে 5 দিন হস্তমৈথুন করলে কোনো সমস্যা নেই, শরীরের জন্য অনেক ভালো। আপনার ডাক্তার আপনাকে বোঝায়, আর সেই কারণে আপনি আজকে এইগুলো কাজ করতেছেন। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা নূর 30 নম্বর আয়াত, যে মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, আল্লাহর লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অনেক ভালো। আর আপনার ডাক্তার আপনাকে বোঝায় যে এইগুলো কাজ করলে শরীরের জন্য অনেক ভালো। অথচ 1 কোটি মানুষ যদি এইগুলো কাজ করে, 1 কোটি মানুষে বলে আমাদের কোনো না কোনো সমস্যা হয়ে গেছে। যদি আপনি ডাক্তারের কথা যদি আপনি শোনেন, তাহলে আপনি মরেছেন। আর ডাক্তার আপনাকে বিজ্ঞানের থিওরি দেয়, যে বিজ্ঞানীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সামান্যতম জ্ঞান দিয়েছেন। আর সেই ডাক্তার আপনাকে বিজ্ঞানের থিওরি দিয়ে বোঝায় যে সপ্তাহে বা মাসে 4-5 বার এগুলো কাজ করলে কোনো সমস্যা নেই। তার কথা শুনেছেন, তাহলে আপনি মরেছেন। আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে, আপনার দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে। আপনার যদি সামান্য জ্ঞান থাকে, তাহলে একটু চিন্তা করবেন যে আপনি ডাক্তারের কথা শুনবেন না আপনি আল্লাহ তাআলার কথা শুনবেন। যদি আপনি ডাক্তারের কথা শুনেন, তাহলে আপনি মরেছেন। আর যদি আপনি আল্লাহ তাআলার কথা শুনে এইগুলো কাজ আপনি ছেড়ে দেন, নিজেকে অনেক সংযত রাখেন, তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আর অবশ্যই বাসায় গিয়ে সূরা নূর 30 নম্বর আয়াতটা একটু খুলে দেখবেন, এইখানে আল্লাহ তাআলা কী বলেছেন।